অথচ এই খাদ্যটা কিন্তু একক তো নামাজ পড়েন নাই জীবনে, এটা সত্য কথা। একদিন রোজা রাখেন নাই। তা আমাদের দেশে গুম হয়েছে না, শুনেছেন না আপনারা? মানুষ গুম হয়ে গেছে, আর পাওয়া যায় না। কোথার থেকে ধরে নিয়ে যায়, কোন গাড়িতে নিয়ে যায়, কোন জায়গায় নিয়ে ফেলে, মেরি চালাই দিয়ে আছে সুন্দর এই এই সাগরের ভিতরে, তার খুঁজি আর কোথাও পাওয়া যাচ্ছে না। এরকম গুম একটা দুটো হয়েছে। উনি রাস্তায় যে পথে যেয়ে দেখেন হয়তো আবু বকর আসতেছে, বলে আবু বকর দাঁড়াও, শুনেছ কিছু কি যে মোহাম্মদ যে পুরো পাগল? আমি বলতাম তোরা তো বিশ্বাস করতে না, আজকে শোনো। এখন দেখো খাবার চত্বরে বসে গল্প করতেছে, তিনি নাকি মেয়ারাজে গেছিলেন, আল্লাহর সাথে দেখা করে এসেছেন, কত বছর বলেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার দেখে রাত্রির মধ্যে ফিরে এসে আবার তিনি ফজরের নামাজ পড়ে ওখানে বসে রয়েছেন। আল্লাহ যখন হযরত জিবরিলের মারফতে মা খাদিজাকে সালাম পাঠালেন, আসিয়া জিবরিল আলাইহিস সালাম বললেন যে হুজুর, আপনার জন্য একটা সুসংবাদ, আপনার খাদিজার জন্য। কি? আল্লাহ তাআলা আসমান থেকে খাদিজাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উত্তর নাসিরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, ফুদালা আযম, হাজিউল হারামাইন, তোলাবায়ে জাম, সুধী মণ্ডলী, দিন দরদি ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা ও আমার দোস্তরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় এবং ইংরেজি 9/1/2026, বাংলা 25শে পৌষ 1432, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক সালাম ও মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন এই কঠিন সত্য প্রভাব, যা আগে কেউ কখনো দেখে নাই, 6 ডিগ্রি 7 ডিগ্রি বাংলাদেশে চলে এসেছে। এমন সত্য প্রবাহকে উপেক্ষা করে এসে এখনও সুস্থ রেখে আমাদেরকে তার ঘরে এসে ইবাদত করবার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, আমরা সে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহে। শুকর আদায় করলাম কার? আমাদের মালিককে। আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, আমাদের সুস্বাস্থ্য দেওয়ার মালিককে, অভাব দূর করে দেওয়ার মালিককে। সেই আল্লাহর প্রশংসা করলাম। তাহলে খুশি হবেন কে? লাইন শাকারতুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম এর স্বাদ হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম, আমি যে নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছি, কোটি কোটি টাকার সম্পদ এক একজন মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বাস হয় আপনাদের? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই সম্পদের দাম যদি আপনার হিসাব করেন, পৃথিবীর সব এক পাশে দিলেও একটা চোখের দামের সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। লাইন শাকারতুম, আল্লাহ বলছেন আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত দেওয়ার মালিক কে? বলুন তো। এই আলো বাতাস দেন কে? অক্সিজেন দেন কে? এক অক্সিজেন আমাদের দৈনিক কতটুকু লাগে আপনারা জানেন? 16 কেজি অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দেন প্রতিদিন। বলেন সুবহানাল্লাহ। এক কেজি অক্সিজেনের দাম কত হতে পারে আপনারা চিন্তা করেন? একটা রোগীকে যদি 24 ঘন্টা এই হসপিটালে অক্সিজেন দেওয়া হয়, কত বিল আসে?
তাতে কয় কেজি অক্সিজেন যায়? আর এরকম 16 কেজি অক্সিজেন প্রত্যেক মানুষকে আমার আল্লাহ তাআলা বিনা পয়সায়, কোনো বিল আসে না, আল্লাহ তাআলা এমনি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যার হিসাব করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়াইন তাউদ্দু, তোমরা যদি গণনা করো, তসবিহ দানা, যেমন তোমরা একটা করে দানা বলো সুবহানাল্লাহ, একটা করে দানা তোমরা ছেড়ে দাও, এইভাবে যদি তোমরা গণনা করতেই থাকো, করতেই থাকো, কিয়ামত পর্যন্ত গুনতে থাকো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামত একটা একটা করে যদি গণনা করো, একটা করে বিচি ছাড়তে থাকো, আর কিয়ামত পর্যন্ত যদি করতে থাকো, লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমরা গুণী শেষ করতে পারবো না। বাংলাদেশে যে কি নিয়ামত দিয়েছেন, অবাক হয়ে যাবেন আপনারা। আমরা সৌদিতে গিয়েছিলাম, সেখানে এত গাছগালা নাই, মরুভূমি, বালু আর বালু, রোদ আর রোদ, নিচের থেকে রোদ ওঠে, উপর থেকে রোদ আসে, কি গরম। আর আমাদের দেশে দেখেন, যেখানে যাবেন সেখানে গাছ, যেখানে যাবেন সেখানে পানি। সৌদি আরবে মক্কা থেকে মদিনায় গেলাম, 430 কিলোমিটার রাস্তা, কোনো জায়গায় রাস্তায় একটা লোক দেখতে পেলাম না, হেঁটে চলে না, সব মানুষ এসি গাড়িতে চলে, এত গরম। আমাদের দেখেন কত আরাম, কত সিজন আমরা ভোগ করি, গরম সিজন ভোগ করি, অত গরম নয়। শীতকাল পাই, সে একটা আনন্দ আছে, বৃষ্টির বর্ষার সময় আমরা পাই, বসন্তকাল আমরা পাই, আমাদের জন্য চির বসন্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন, যা অন্য কোনো দেশে নাই। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার নিয়ামত আদায় করে শেষ করা যাবে? আজকে আমরা যে মাসের ভিতরে আসছি, এই মাসটার নাম কি মনে আছে আপনাদের? রজব মাস। কি মাস? রজব, আরবিতে বলে রজব মাস। এটা কত নম্বরের মাস মনে আছে? একদিন আইছিলাম আমি রজব মাসের 1ম তারিখে, গত সময় আমি ছিলাম না। কয় নম্বরের রজব মাস? 9, 7। কয় নম্বর? 7 নম্বর। আপনারা সেদিন ভুল করেছিলেন, আমি বলি গুনি, আপনার দেখেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব। কয় নম্বর হলো? 7 নম্বর। এরকম আরবিতে গুনতি শেখেন, আবার বাংলাও গুনতি শেখেন। বাংলা পারেন তো? বাংলা আমরা কোন মাস চলছে? পৌষ মাস। কত নম্বরের মাস? মাঘ, ফাল্গুন, চৈত, 3 মাস। আপনার 9 নম্বরের মাস চলছে এই পৌষ মাস। ইংরেজি 9 নম্বরের, ইংরেজি কি মাস চলছে? ইংরেজি 1ম মাস চলছে, যার নাম হলো ফেব্রুয়ারি, নাকি জানুয়ারি মাস। তাহলে এর নাম হলো জানুয়ারি। তাহলে আমরা সবাই ইংরেজিও জানি, বাংলাও জানি, কিন্তু দুঃখ হলো মুসলমানের, আমরা আরবিটা ভালো জানি। একটু শিখবেন। আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলে গেলাম, আরবি মাসটা জানেন, শেখেন। কারণ আরবি মাস নিয়েই তো আমাদের সব কিছুই তো আরবি মাসেই হয়। রমজান কোন মাসে হয়? রোজা আরবি মাসে হয়। এই মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেই ইবাদতের নামটা হলো লাইলাতুল মেরাজ। কি ইবাদত? সেটা 26 দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে যে রাতটা আমাদের সামনে আসছে, আগামী বৃহস্পতিবার দিনগত রাত হলো 27-এর রাত। আগামী বৃহস্পতিবার দিনগত রাত হলো 27-এর রাত। এই রাত্রে ইবাদত বন্দেগী করতে হবে, এই রাতটা বেশি করে তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়বেন, দান সৎকার করবেন। দেখবেন এই রাতের ওসিলায় আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। বল সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি এই রাত সম্পর্কে দু একটি কথা বলে আমার আসল কথার দিকে ফিরে যাব। একটা টার্গেট আছে না? সব জিনিসের টার্গেট থাকে। যারা ওই ওষুধ বিক্রি করে দেখেন না, ওদের একটা টার্গেট আছে। আগে থাকতে নাচাকাটা করে, তারপর উনি এসে বলেন, এইবার আমার এই সালসা খান, এত টাকা দিলে, এত টাকা খান, খালি সালসা খালি আপনি মোটা হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, সব রোগ সেরে যাবে, সব বলতে শুরু করে। আগে যিনি থাকেন তিনিও সালসালটা বেছেন, আমার আগের কাজও করতে হবে, পরের কাজও আমাকে করতে হবে। অতএব আপনারা ভালো করে শুনুন, আমি আগের কাজটা বলছি। যে আয়াতটা পড়েছি, এর অর্থটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরম করুণাময় সত্তা মহান রব্বুল আলামিন সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছে আশ্চর্যজনক ঘটনা। এই যে মেয়ারাজের ঘটনা অত্যন্ত আশ্চর্য, কেউ বিশ্বাস করতে পারে নাই এই মেয়ারাজ হতে পারে। এই সাতবক আসমান জমিন পাড়ি দিয়ে 90,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। শুধু সাক্ষাৎ নয়, আল্লাহর সাথে এত নিকটে হয়েছিলেন, হাদিসের ভিতরে আসছে দুটো আঙুল এক জায়গায় করলে যতটুকু ফাঁকা থাকে এর চেয়েও বেশি নিকটে রসুল আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো নবী রসুলের আল্লাহর কাছে যেতে পারে না, জীবদ্দশায় যেতে পারবে না, মৃত্যুর পরে পারবে। আর আমাদের নবী জীবদ্দশায় আল্লাহর কাছে গিয়েছিলেন। আপনারাই বলুন, আমাদের নবীর দাম কম না বেশি? আমাদের নবী অন্য নবীর থেকে দামি নবী না কম দামি নবী? আমরা সেই আমাদের নবীর উম্মত। ভালো কাপড়ের টুকরাটা ভালো হয় না খারাপ হয়? আমার এই কাপড়টা সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম, এই কাপড়ের টুকরাটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। রুমালটা নিয়ে আসছিলাম, এই রুমালটার কাপড় ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ওই রকম ভালো ভালো জিনিসের সাথে চললে ভালো তার মূল্য হয়, ভালো দাম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষের সাথে মেশার তৌফিক দান করুক। যাই হোক, আজকের এই ভালো মাসের ভিতরে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাস দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। জোরে সোরে চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। ইরশাদ হচ্ছে সুবহানাল্লাযী, সেই পরম করুণাময় রব্বুল আলামিন এর সত্তার কসমকে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী, সুবহানাল্লাযী আসরা, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন। আসরা লাইলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান সত্তা তার বান্দাকে, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ, বান্দা বলতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বান্দাও বলা হয়েছে। আব্দুহু, আব্দুল মানে বান্দা, ও রসুলু, এবং তিনি তার রসুল। আর তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এখানে বান্দা বলা হয়েছে লাইলাম আসরা, ভ্রমণ করিয়েছেন আব্দিহি, তার আপকে, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন। কোথায়? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। হারাম চেনেন? চেনেন আপনারা সবাই? আমি যদি পরিচয় করাই দিই, হারাম আপনারা সবাই চিনতে পারেন। মসজিদ হারাম হলো কাবাঘর। কাবাঘরের পাশে যে চারিপাশ দিয়ে যেখানে নামাজ পড়ে ওটার নাম হলো মসজিদ হারাম, পবিত্র মসজিদ। ওইটা হলো পবিত্র, ওইটা হলো সব পৃথিবীর সব থেকে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাআলা এই কাবা ঘর তৈরি করেছিলেন। এরপরে যে ঘরটা তৈরি করেছিলেন সেই ঘরটার নাম জানেন আপনারা? সেটা হলো আকসা, মসজিদে আকসা। সেটা কোথায় আছে? জেরুজালেমে মসজিদে আকসা আছে। সেখানে 40 বছর, কাবা ঘর তৈরি করা 40 বছর পরে মসজিদে আকসা তৈরি করা হয়েছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে সুবহানাল্লাযী, সেই করুণাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন। কোন বেলায়? রাত্রিবেলায় কিছু অংশে, সারা রাত ব্যাপী নয়। রসুল তার চাচাতো ফুফুর বাড়ি এই হানির ঘরে শায়িত ছিলেন। ফেরেশতা এসে ওনাকে উঠায় নিলেন, জিবরিল এসে বললেন, উঠুন, আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত জানিয়েছেন। দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। দাওয়াতটা কি ছোটোখাটো দাওয়াত? আল্লাহর দাওয়াত পাওয়া কি সহজ কথা? আল্লাহ যখন হযরত জিবরিলের মারফতে মা খাদিজাকে সালাম পাঠালেন,
আসিয়া জিবরিল আলাইহিস সালাম বললেন যে হুজুর আপনার জন্য একটা সুসংবাদ, আপনার খাদিজার জন্য। কি? আল্লাহ তাআলা আসমান থেকে খাদিজাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন বললেন খাদিজার কাছে কি হয়েছে, বলে তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। অথচ এই খাদিজা কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েন নাই জীবনে। এটা সত্য কথা। একদিন রোজাও রাখেন নাই, কারণ ওনার আমলে নামাজও ছিল না, রোজার আয়াত নাজিল হয় নাই। কথা বুঝতে পেরেছেন? ওনার আমলে পর্দার আয়াতও নাজিল হয় নাই, অথচ আল্লাহ তাকে সালাম পাঠাচ্ছে। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু না, পর্দা না, পর্দা না, অথচ আল্লাহ সালাম আসছে। কি কারণে? তিনি তার স্বামীকে অর্থাৎ রসুলকে এত সহযোগিতা করেছিলেন, এত ভালোবাসতেন যে নিজে এরকমভাবে খাদ্য খাবার পিঠের পরে বেঁধে নিয়ে এরকমভাবে হাসুড়ে হাসুড়ে এমনিভাবে পাহাড় চড়িয়ে তিনি ওই চড়ার পরে উঠে গাড়ে হেরা চড়ার পরে উঠে যে রসুলকে যেখানে ধ্যান মগ্ন থাকতেন সেখানে যেয়ে তিনি খাদ্য দিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এখন রাস্তা কেটে কেটে, পাথর কেটে কেটে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, তাও আমরা উঠতে সাহস করি নাই। এত উপরে উঠবো কী করে? অনেকেই তো ঘুরি পড়ি মরে যেতেও পারে। আর সেই সময় একজন মহিলা মানুষ হয়ে তিনি আল্লাহর নবীকে এত মহব্বত করেছিলেন যে তিনি নিজে খাদ্য খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে ওখানে দেখা করেছিলেন। আল্লাহ খুব খুশি হয়ে গেছিলেন ওনার ব্যবহারে। ওনার যে টাকা পয়সা, সোনা দানা, চান্দি, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর নবীর জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখে আল্লাহ তাআলা ওনাকে খুশি হয়ে, তখন আমাদের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, আল্লাহ তাআলা তাকে সালাম দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন আল্লাহর সালাম। উনি তখন কাচ্ছেন ভেউ ভেউ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় আমি তো জানি না, আপনি আমাকে একটু শেখাই দিন। আমার পক্ষ থেকে সালামের জবাবটা আপনি দিয়ে দিন। আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে রাতের বেলায় কিছু অংশে তিনি ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে, অর্থাৎ কাবাঘর থেকে নিয়ে একেবারে বাইতুল্লাহ পর্যন্ত। কাবাঘরে যখন নিয়ে আসলেন, আনার পরে ওনার বক্ষ বিতরণ করলেন। কি করলেন? শক্কুস সদর, বক্ষ বিতরণ করলেন, বুক চিরে ফেললেন, হার্ট বের করে ফেললেন, সোনা তস্তরির পরে হাড় বের করে আর ওখানে জমজমের পানি দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে দিয়ে আবার লাগাই দিয়ে আবার সেলাই করে দিলেন। সেলাইয়ের একটা দাগ আজ পর্যন্ত সেখানে নাই এবং ছিল না। কোনো ব্যথা বেদনা রাসূল অনুভব করেন নাই। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা। এটা কার মুজিজা? আল্লাহর নবীর মুজিজা আছে না নাই? ৪,৫০০ মুজিজা আমার নবীর আছে। বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী এক বকরির আলার কাছে গেছে, যেই বলছে, ওই বকরির রাখাল, তুমি আমাকে একটু দুধ দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। উনি বলছেন, হুজুর দুধ তো দেবো, কিন্তু এই দুধ দেওয়ার মালিক তো আমি নই, আমি তো বকরির রাখাল, আমি তো রাখালি করি, এর মালিক একজন আছে, মালিক যদি অর্ডার করে আমি দিতে পারি। উনি বিশ্বনবীকে তার চিনতে পারেন নাই। তখন রসুল বলছে, ঠিক আছে, তুমি যখন দিবা না, বলে আমার কাছে বিক্রি করো। বলে তাও বিক্রি করা যাবে না, কারণ মালিকের অর্ডার নেই। তো একটা কাজ করো, তোমার যে বকরির কোনো বাচ্চা টাচ্চা হয়নি, দুধ টুধ হয়নি, তারা আমরা কি বলি, হ্যালুন, এরকম একটা হ্যালুন নিয়ে এসো, দেখে আমি তার বুকে অলনে হাত দিয়ে যদি একটু দুধ হয়, তা খালি কি তোমার অসুবিধা হবে না? তাতে কোনো অসুবিধা নেই। তখন এটা নিয়ে আসা হলো, আনার পর উনি হাত দেওয়ার সাথে সাথে ওলন পরিপূর্ণ হয়ে গেল এবং সেই দুধে তার পেটটা ভর্তি হয়ে গেল, তিনি তৃপ্তি লাভ করলেন। বলো সুবহানাল্লাহ। এটা আমার রসুলের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। হযরতে আউফ বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম করে একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম কি বললাম? হযরত আউফ বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। ওনার একটা মাত্র ছেলে ছিল, কেবল একটু বড় হয়েছে, কাজ করমক্ষম করার মতো কেবল হয়েছে। একদিন ওই কাজ করতে বেরিয়ে গেছে, গেলে গুম করে নিয়ে গেছে ইহুদিরা। কারা? আমাদের দেশে গুম হয়েছে না, শুনেছেন না আপনারা? মানুষ গুম হয়ে গেছে, আর পাওয়া যায় না। কোথার থেকে ধরে নিয়ে যায়, কোন গাড়িতে নিয়ে যায়, কোন জায়গায় নিয়ে ফেলে, মেরি চালাই দিয়ে আছে সুন্দর এই সাগরের ভিতরে, তার খুঁজি আর কোথাও পাওয়া যাচ্ছে না। এরকম গুম একটা দুটো হয়েছে বিগত সরকার আমলে, হাজার হাজার গুম হয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হযরতে মালিক আশজাই, হ্যাঁ, এনার একটা মাত্র ছেলে,
ওই দিকে গেছিল, গেলে ওখান থেকে ওই ইহুদিরা তাকে ধরে ওদের ওই আস্তানার ভিতর নিয়ে ওকে শিকল বন্দি করে রেখে দিয়েছিল। কয়েকদিন এনারা খোঁজাখুঁজি করে না ফিরে কান্নাকাটা করতে লাগলেন, না আব্বা আর আম্মা দুইজন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে গেলেন? বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যে বলছে, হুজুর আমাদের একমাত্র ছেলেকে ওই ইহুদিরা গুম করেছে, হয়তো মেরে ফেলেছে কিনা জানি না, হুজুর আপনি আমাদেরকে একটা পথ বলুন, আমরা কি করতে পারি। তখন থানায় ডায়েরি টাইরি করার কোনো ব্যবস্থা ট্যবস্থা ছিল না, ওই নবীর কাছে যান। মুসলমানরা সব নালিশ জানাতো কার কাছে? নবীর কাছে জানাতো। নবী বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কাছে বিপদ আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করো। কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ যখন আসে ইন্না লিল্লাহ পড়ো আর তোমরা ধৈর্য ধারণ করো। আর তোমাদের জন্য আমি একটা দোয়া শিখাই দেবো, বাড়ি দিয়ে যাও, বাড়িতে যে তুমি আর তোমার স্ত্রী এই দোয়াটাই পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। দোয়া কি শিখাই দেন? লা হাওলা, সবাই বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা শিখাই দিলেন, এই দোয়াটা পড়ব। ওনারা দুইজন বাড়ি এসে কান্তি লাগলেন, আর এই দোয়া পড়তেন। রসুল বলেছেন দোয়া পড়তে, আমরা দোয়া পড়ি, দেখা যাক কী হয়। তাওয়াক্কাল করলেন কার পরে? আল্লাহর পরে। তাওয়াক্কাল করতে হবে কার পরে? ভরসা করতে হবে কার পরে? ওনারা আল্লাহর পরে তাওয়াক্কাল করে এই দোয়া পড়তে থাকলেন। এই দোয়া পড়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে ওর হাতের এই বন্ধনটা ঢিল করে দিলে, রশিটা ঢিল করে দিলে, খুলে দিলে। বলেন সুবহানাল্লাহ। আর ওরা সব বসে বসে চোখে দেখছে, বাইরে গল্প গুজব করছে, ওদের সামনে জন্য গ্যাট গ্যাট করে চলে আসলে ওরা কেউ দেখতেও পেল না। এদের ওনাকে কেউ দেখতেও পায় না, উনি সোজা চলে আসলেন বাড়ি। বলেন সুবহানাল্লাহ। বাড়ি আসার সময় মনে করলেন আমি তো একমাত্র কর্মক্ষম ছেলে ছিলাম, বাড়ি খাদ্য খাবার তো কিচ্ছু নেই আমি জানি। তা ওই পাশে দেখেন অনেকগুলো ছাগলের খালরা মাঠে চড়ছে, যে এই বলছেন, এই ছাগলের পাল, তোরা শোন, আমার বাড়ি খুব অভাব, তোরা যদি কেউ আমার সাথে যেতে চাস চল, আমার সাথে সাথে চল, আমাদের বাড়ি খুব অভাব, আমাদের খাদ্যে খুব অভাব হয়েছে। আমি বন্দি ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে এসেছি। তখন ওনার পিছনে পিছনে ছাগলরা হাঁটতে শুরু করলো। বাড়ি এসে গুনি দেখে 4000 ছাগল হয়েছে। বলে সুবহানাল্লাহ। কার মুজিজা? বিশ্ব নবীর মুজিজা, আল্লাহ নবীর মুজিজা। 4000 ছাগল জবাই করলেন, তারপর ছাগলটি ওনারা ভুনা করলেন, খালেন, এগুলো তাদের খাদ্য হিসাবে। তিনি তো এক তো হারাই গেলেন, আর আল্লাহর নবীর দোয়া মুজিজার কারণে দেখেন তাকে কি সাহায্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। এগুলো করার মালিক কে? আল্লাহ। আর রসুলকে মুজিজা দিয়েছিলেন কে? দেওয়া যে কথা বলছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি বরকত করে দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলছেন বরকত দ্বারা আমি পরিপূর্ণ করেছি, যাতে করে আমার কুদরতের কিছু নিদর্শন আমার নবী দেখতে পান। এই জন্য আমি তাকে এই মেয়ারাজে নিয়ে গেছিলাম। সেই মেয়ারাজ কিন্তু আগামী বৃহস্পতিবার দিন, গত রাত্রিতে মেয়ারাজ হবে, এবং শুক্রবার হলো তার দিন। দিনই হলো রোজা রাখা, আর রাতে হলো ইবাদত বন্দেগী করা। হাদিসটা বলেছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সামা সাবা ইশরিনা মিন রজবা, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখবে। কয় তারিখ? 27 তারিখে রোজা রাখবে। অর্থাৎ শুক্রবার যদি 26 যে বগত রাত হয়, তাহলে শনিবার হবে 27 তারিখ। তাই বলছে মান সামা সাবা ইশরিনা মিন রজবা কাতাবাল্লাহু লাহু সামা 60 শাহরান, আল্লাহ তাআলা তাকে 60 বছরের ইবাদত রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনলেন, মা বোনদেরকে একটু শোনায় দেবেন। আর এই যে আমাদের সামনে যে মেয়ারাজ এসেছে, এই মেয়ারাজ সত্য না মিথ্যা? আল্লাহ নবী মেয়ারাজের ঘটনা বর্ণনা করতেছেন। রাত্রে ঘুরিয়ে এসে তিনি তখন আসলেন, ফিরে এসে দেখেন এখনও লেপ খাতাগুলো এখনও গরম গরম আছে। আর তারপরে উজুর পানি গড়ায় গিয়েছিল, সে পানি এখনও গড়ায় যাচ্ছে। এর ভিতরে আবার তিনি যে সময় চলে গেছিলেন, ঠিক সেই রাতের ভিতরে ফিরে আসলেন। এর ভিতরে 27 বছর চলে গেছে। কত বছর? বলেন সুবহানাল্লাহ। 27 বছরের ভিতরে কোনো পরিবর্তন নেই, সব আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছিলেন। সূর্য দাঁড়িয়ে থাকো, চন্দ্র দাঁড়িয়ে থাকো, যে যে অবস্থা আছো হল্ট করো, কেউ নড়চড়া করতে পারবে না। আমেরিকার প্রধানমন্ত্রী আসছে, খবরদার, বিমানবন্দর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কেউ নড়তে পারবে না, সব দাঁড়িয়ে থাকো। ওনার গাড়ি আগে পৌঁছাবে,
তারপরে গাড়া বড়া দিন নিয়ে যাবে, তারপরে ছাড়বে। তা আল্লাহ নবী যখন উঠেছেন আল্লাহর দরবারে, তখন সব কিছু আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন রসুলের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মেরাজ। মেরাজ শব্দ হলো আরবি শব্দ, এর বাংলা প্রতিপদ শব্দ হলো ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমনের রাত হলো মেরাজ। কিসের রাত? ঊর্ধ্বগমনের রাত। এই রাত্রে আল্লাহ রসুল আল্লাহর দরবারে উঠেছিলেন, এই জন্য এই রাতটার নাম হলো মেরাজের রাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন রসুল। এরপর রসুল যখন মেরাজে গেলেন, অনেক কিছু তাকে দেখানো হলো, বেহেশত দেখানো হলো, যা তারপরে দোজখ দেখানো হলো, অনেক কিছু দেখে থেকে, হাওজ কৌসার দেখে থেকে রসুল বাড়ি আসেন। আসে কাবার চত্বরে সকালবেলায় নামাজ পড়লো কিনে বসে আছেন। কোন চত্বরে? কাবার চত্বরে বসে আছেন। ইত্য বসার উনি সব মেয়েরাদের গল্প করছেন, সবাই শুনছে। শুনতে শুনতে একজন যাই শুনতে শুনতে আবু জেহেল এসে হাজির। আবু জেহেল এসে ওই কথা শুনি বলছে, হায় হায় রে, এতকাল আমি বলতাম মোহাম্মদ পাগল, আমার কাছে কোনো দলিল ছিল না, আজকে তো আমার হাতে দলিল, মোহাম্মদ যে পাগল এতে কোনো সন্দেহ নেই। কারণ এই এক রাত্রির ভিতরে 7 তবক আসমান জমিন পাড়ি দিয়ে, নূরের 90,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আবার রাত্রির মধ্যে ফিরে আসা, এটা একটা পাগলের কথা, এটা কোনো ভালো মানুষের কথা হতে পারে না। উনি রাস্তায় যেয়ে পথে যেয়ে দেখেন হয়তো আবু বকর আসতেছে, বলে আবু বকর দাঁড়াও, শুনেছ কিছু? কি? যে মোহাম্মদ যে পুরো পাগল, আমি বলতাম তোরা তো বিশ্বাস করতে না, আজকে শোনো। এখন দেখো কাবার চত্বরে বসে গল্প করতেছে, তিনি নাকি মেরাজে গেছিলেন, আল্লাহর সাথে দেখা করে এসেছেন, কথাবার্তা বলেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার দেখে রাত্রির মধ্যে ফিরে এসে আবার তিনি ফজরের নামাজ পড়ে ওখানে বসে রয়েছেন। এ কি বিশ্বাস করা যায়? বলে তুমি কার কাছে শুনলে? আবু বকর বলছে তুমি কার কাছে শুনলে? বলে আমি তো ওখান থেকে শুনিয়ে আসলাম, মোহাম্মদ বলছে আর সবাই শুনছে। বলে আমি তার কাছ থেকে শুনিয়ে আসলাম। বলে রসুল যদি বলে থাকেন তুমি বিশ্বাস করো, আল্লাহ নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, উনি যা বলেছেন এটা সঠিক সত্য, আমি তার প্রতি ঈমান নিয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। যখন আবু বকর রসুলের কাছে আসলেন, বলেন হ্যাঁ আবু বকর, তুমি তো কোনো জিজ্ঞাসা করছো না, কোনো প্রশ্ন করলে না। বলে আমি তো পথের থেকে শুনেছি হুজুর, এরকম বলেছে, কিন্তু আমি বলেছি আল্লাহর নবী কখন মিথ্যা কথা ছোটোবেলায় থেকে বলেন নাই। আমার সাথে একসাথে খেলার সঙ্গী ছিলেন, আমার থেকে মাত্র 2 বছরের ছোটো বড়ো আমরা ছিলাম, আমরা একসাথে উঠাবসা করেছি, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, একটি কথাও তার জীবনে অসত্য নয়। অথবা আজকে কাবাঘর তিনি ইমাম নবী হয়ে তিনি এই মেরাজকে তিনি মিথ্যা বলবেন, এটা হতেই পারে না। তাই আমি সত্য বলেছি। আল্লাহ রসুল বলেন তোমাকে আজকে আমি খালি কালে ফিরাই দিতে পারি না, তোমার জন্য আমি একটা কি ডিগ্রি দান করবো, একটা পুরস্কার তোমাকে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার দিয়েছিলেন জানেন? সিদ্দিক। কি পুরস্কার? সিদ্দিক উপাধি দান করেছিলেন, যে তোমার নামের শেষে আজকের থেকে সিদ্দিক লেখা থাকবে। তাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সিদ্দিকে আজম বলা হয়। সিদ্দিক আজম মানে সব থেকে মহান সত্যবাদী হযরত আবু বকর। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সময় শেষ, বেশি দেরি যাওয়া যাবে না, এজন্য আমি আপনাদের কাছ থেকে বলছি যে এই মাসে আপনারা বেশি বেশি করে এই মাসকে 3টি ভাগ করান। এই মাসে প্রথমটা হলো রসুল বলেছেন যে রজব মাস হলো এটা হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমার মাস, মানে নবীর মাস, আর এই রোজা রমজান মাস হলো আমার বান্দার জন্য ইবাদত করার মাস। বলুন সুবহানাল্লাহ। এই রজব মাসে আপনারা ফসল বেশি করে চাষাবাদ করবেন, আর শাবান মাসে বেশি করে কি করবেন? আগাছা পরিষ্কার করবেন, আর রমজান মাসে ফসল ঘরে তুলবেন, দেখবেন ফসল কত গুণ বেশি হয়ে যায়। একটা কাজ করলে 70 গুণ নেকি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে সময় শেষ, বেশি কথা আর বলবো না। আল্লাহ রসুলের বক্ষকে 3 বার কর্তন করা হয়েছিল। কয়বার? 3 বার। একবার হলো শৈশবে খেলাধুলো করতেছিলেন, মা হালিমার গৃহে, তখন তার বুক কর্তন করা হয়েছিল। 20 বছর বয়সে তার বুক আরেকবার পরিষ্কার করে তাকে যৌবনের জন্য তাকে খারাপের দিকে নিয়ে যেতে পারে, এই জন্য আরেকবার তাকে বক্ষ বিতরণ করা হয়েছিল করে তাকে। আর শেষ বেশ মেরাজের সময় 51 বছর বয়সে আল্লাহ রসুলের আরেকবার বক্ষ বিতরণ করা হয়েছিল। এই 3 বার রসুলকে বক্ষ বিতরণ করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি দেবে?